আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই হেনে যে দাঁড়ালো হয়েছেন হেডি কি বুঝলাম না তো আমি। আর ভাই দেখতেছেন না নদীটা ইসামতি নদী দেখেন কাটা হয়েছে। এখন ইসামতি নদীর মনে করেন যে বাড়ির তো মনে করেন যে এখন বিদ্যুতের সমস্যা বুঝছেন ভাই। হ্যাঁ, তবে বিদ্যুতের আগের মতো কোনো সমস্যা নাই। আমাদের মনে করেন যে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আপনি পারমাণবিক বিদ্যুতের কথা তো মনে হয় শুনেছেন। ওইটি বলে চালু করেছে শুনলাম। হ্যাঁ, ওই পারমাণবিক বিদ্যুৎ মনে করেন যে চালু করেছে, এদিকে মনে করেন যে মাঝে সাথে তারপরে বিদ্যুৎ যাচ্ছে। তে মনে করলাম যে ইসামতি নদীর ধারে অনেক সুন্দর মনে করেন যে পরিবেশ বুঝছেন, পাতার মাছ লাগার জন্য এই নদীর পাশে এসে আমি বসলাম। ভাই আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা নূরপুর পাঁচপুকুরের কাজ। হেনে কি উদ্দেশ্যে আইছিলেন? ভাই এটা এখানে বললাম তো যে আপনি মনে করেন যে একটু নদীটা দেখার জন্য ভালো লাগতেছে, ওই জন্য নদীটা দেখতে আসলাম। ও তাই, তাহলে তো মনে করেন আপনি নদীটা তো খুব ভালো দেখতেছি। নদী সেই রকম ভালো ভাই। মনে করেন যে এই নদী যে কি বলবো, মনে করেন যে এই নদীর ব্যাপারে যদি আমি বলতে যাই, যে মনে করেন সারা রাতও যদি মনে করেন যে আপনার কাছে বলি, তা মনে করেন শেষ হওয়ার কথা না। ও, তো মনে করেন কি যে আসলে একটা কথা কি, যে আমাদের দেশে মনে করেন যে এরকম একটা সিচুয়েশন ছিল না। হুম, হ্যাঁ, আমাদের মনে করেন যে এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবারের মহিলা প্রধানমন্ত্রী হ্যাঁ, বুঝছেন, এদিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে হুম। তারেক রহমান মনে করেন যে যেসব উদ্যোগ মনে করেন যে হাতে এনেছে, যেসব প্রকল্প মনে করেন যে আশা করা যায় যে কৃষি খাত, এদিকে মনে তাহলে করেন কি যে- আপনি আমি একটা প্রশ্ন করতে পারি? জি ভাই করেন। হচ্ছে কৃষকের তাহলে তো কোনো সমস্যা হবে না মনে হয়। আল্লাহর রহমতে মনে করেন যে কৃষকের কোনো মনে করেন যে অসুবিধা হবার কথা না। তবু আমরা ওই জায়গা তারেক রহমান ভাইকে বলতে চাই যে ভাই আপনি একটু হচ্ছে গা ভালো করে কৃষির দিকে হলে গা নজর দেন। মানে কৃষি যাতে হলে গা সুন্দরভাবে ধান সবজি আবাদ করতে পারে, আমাদের নদী যাতে সুন্দরভাবে হয়। ওই দেখেন যে ব্রিজটা, হ্যাঁ, ওই দেখেন ওই ব্রিজটা, ওই ব্রিজটা মনে করেন যে নদীটারে কাটছে। আপনি একটা জিনিস দেখেন, ওইভাবে কি নদী কাটার কোনো নিয়ম হয়েছে? ব্রিজটা মনে করেন যে নদীর সাথে চওড়া হবার দরকার ছিল। কারণ ব্রিজটা একবারে চিকন হয়ে গেছে এই নদী। ব্রিজটা চওড়া না করে চিকন করে রেখে গেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে প্রধানমন্ত্রী যেন এই ব্রিজের দিকে নজর দেয়, আমাদের নদী যেন আগের মতো ফিরে আসে। আমরা সেই আশায় মনে করেন যে তাহলে এই ভিডিওটা দিন প্রধানমন্ত্রীর কাছে যায়, সবাই বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমরা চাই যে এই ভিডিওটা যেন প্রধানমন্ত্রীর কাছে যায়। ধন্যবাদ।